আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে এলাম, একদম ভোরে থেকেই দেখাচ্ছি। এই যে ভোরবেলা রাতে আয়মানের খুব কাশ ছিল, ওকে 2বার করে নেবুলাইজ করেছি আর এখনও করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি তারপর এই যে রান্নাঘরে চলে এলাম, দেখি আমাদের যে কাজ করে ও এসে পড়েছে আর এই যে তরকারি কেটে দিয়েছে আমাকে। আমি আজকে কাঁচা কলা রান্না করব আর আমার শ্বশুরের জন্য খিচুড়ি রান্না করব, আরও ভাজিটা দিয়ে অনেক কিছুই রান্না করব। সব কিছুই শেয়ার করব, আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। গ্যাসের সমস্যা আপনাদের কার কার? আমাদের তো মানে অনেক বেশি গ্যাসের সমস্যা, কি বলবো। মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে, এখন কিছু করার নেই। প্রতিবার শীতের সময় এটা আরও বেড়ে যায়, গরমের সময়ও গ্যাসের সমস্যা থাকে, কিন্তু শীতকালে যেন একেবারেই চুলা চলে না। আপনারা দেখুন, একেবারেই গ্যাস নেই বললেই চলে। এই যে চুলায় কোনো আগুন দেখা যাচ্ছে, কোনো আগুনই দেখা যাচ্ছে না। কোনো রকম মানে কাজগুলো করা 1 ঘন্টার রান্না 2-3 ঘন্টায় করতে হয়। এই যে এখানে আমি চাল ডাল দিয়ে নিয়েছি আমার শ্বশুরের জন্য, সবজি দিয়ে মাছ মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। আর পাশে আমার জন্য গ্রিন টি নিয়ে নিয়েছি। আমি একটু গরম গরম খেতে পারি না, একটু হালকা ঠান্ডা হলে তারপর খাই। আর এই ফাঁকে দিয়ে আমি রান্নাগুলো একটু এগিয়ে রাখছি আর কি। আর এখানে আমি খিচুড়িটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এইভাবেই খিচুড়িটা বসাই। এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে বা আপনার ঘরে অসুস্থ কাউকে দিতে পারেন, খুবই হেলদি। আমার শ্বশুর যেহেতু খাবার দাবার খেতে পারে না, তাই আমি ওনাদেরকে এভাবে দিই। আর এটা আসলে শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে, যাদের মুখে একদম অরুচি তাদেরকে দিবেন। আর এই তো আমি এইভাবে এটা ভালোভাবে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর ভেজে নিব এটাকে, একটু ভাজা হয়ে গেলে তেলের উপরে এসে গেলে তারপর ঝোল দিয়ে এটা বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো পাশে আমি কাঁচা কলা রান্না শুরু করে দিয়েছি। আর ভাজি করব মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ কলি দিয়ে। এই ফাঁকে আমি আমার রুমটাও একবার গুছিয়ে এসেছি। দেখুন আয়মান কীরকম দুষ্টামি করছে, অনেক অসুস্থ তারপরও সুযোগ পেলেই দুষ্টামি করে। বারবারই এইভাবে কাজের ফাঁকে আসে, আমাকে রুম গোছাতে হয়, কারণ ও একটু রুমটা গোছানো থাকলে সাথে সাথে এলোমেলো করে দেয়। আর এই যে এখানে ভাজিটা বসে দিয়েছি, খিচুড়িটা হয়ে গিয়েছে, একদম গ্যাস নেই। আপনাদের কার কার এরকম গ্যাসের সমস্যা ফেস করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আমার কাঁচা কলা রান্না প্রায় হয়ে গিয়েছে, হয়নি আসলে। কাঁচা কলা সিদ্ধ করে রেখে দিয়েছি আর মাছ কষিয়ে রেখেছি। তারপর আলুটা একটু কষানো হলে কাঁচা কলা দিয়ে নেব। আর এই যে খিচুড়িটার ফাইনাল লুক, এটা একটু পাতলা পাতলা নরম নরম, যে যেভাবে খান আর কি। আপনারা চাইলে একটু ভুনা ভুনাও রাখতে পারেন। আসলে আমার শ্বশুর একটু পাতলা জিনিস ইদানিং খেতে চাচ্ছে, তাই ওনাকে একটু পাতলা করে দিয়েছি। আমি মাঝে মাঝে এটা থেকে আয়মানকেও খাইয়ে দিই। এই যে আমি কাঁচা কলা রান্নাটাও ইলেকট্রিক চুলায় করছি, গ্যাস তো নেই। প্রায় 2টা-3টার দিকে আসে বা 4টার দিকে আসে। এই তো এখন এভাবেই রান্না করতে হয়, গ্যাসের সমস্যা এভাবেই ম্যানেজ করতে হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।